নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে এসেছি, নানান রকমের সবজি দিয়ে আমি আজকে লাবড়া তরকারি রান্না করে তোমাদের সামনে দেখাবো। তো লাবড়া রান্না করার জন্য দেখো আমি যে সবজিগুলো নিয়েছি কিছু সজনা ডাঁটা, কিছু লাল ডাঁটা, লাল আলু মানে মিষ্টি আলু, মূলা, তারপরে নিয়েছি পটল, একটা ঝিঙে, একটু মিষ্টি কুমড়া, বেগুন, কাঁচা কলা, বটবটি আর একটু কলা গাছের থোর, যেটাকে ভাড়ালি বলে। তাহলে চলো আমি সবজিগুলোকে কেটে নিই, তোমরা আবার পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো বন্ধুরা, আমি সবজিগুলোকে সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি কিছু গোটা মশলা নিয়েছি, সেটাকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ধনেটাকে দিয়ে দেব, বড়িটাকে জিরে নিয়েছি সেটাকে। লাবড়াতে কিন্তু এই ভাজা মশলার গুঁড়াটা যদি তোমরা দাও, খেতে কিন্তু অসাধারণ একটা স্বাদ বা একটা গন্ধ আসবে। আমি নিয়েছি কিছুটা ডালের বড়ি, সেটাকে আমি আগে ভেজে নামিয়ে নেব। নিয়েছি কিছুটা চীনাবাদাম, সেটা আমি ভেজে নামিয়ে নেব। প্রথমে আমি বেগুনটাকে একটু ভেজে নামিয়ে নেব। আমি ফোড়নের জন্য নিয়েছি দেখো 3-4টে শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন। আমি যেই সবজিগুলো আগে শক্ত সেগুলোকেই দেব। প্রথমে আলু, মিষ্টি আলু আর গাজরটাকে দিয়ে দেব, আর দিয়ে দেব আলুর সাথে মূলা, কলার থোর, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, অল্প একটু হলুদ। সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া আর দেব কাঁচা কলা। লাবড়ার মধ্যে আমি কিন্তু আজকে একটা বোম্বাই লঙ্কা দিয়ে রান্না করব, দিলে সেন্টটা কিন্তু অসাধারণ হবে। তাই আমি লঙ্কাটাকে আদা বাটা করে বেটে নেব। তোমরা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারো, কিন্তু আমি একটু আদা বাটা করে বেটে নিলাম। এই লঙ্কা কিন্তু খুব ঝাল হয় বন্ধুরা, বেশি দিলে কিন্তু তরকারি খেতে পারবে না। কিছুটা সময় কষিয়ে নিয়েছি, এইবার দিয়ে দেব পটল, দেব সজনা ডাঁটা, দেব লাল ডাঁটা আর দেব কিছুটা বটবটি। আর একটু লবণ দিয়ে দেবো, নয়তো সবজিগুলো মজে আসবে না। একটু ঢাকা দিয়ে দেবো। দেব পরিমাণ মতো হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো।
যেই ডালের বড়িটা আমি ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেব, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে তরকারির সাথে। আমার সবজিগুলো কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। আমি একটু ফোড়ন দেওয়ার জন্য ঘি দেব। ফোড়নটা আমি শুধু ঘিয়েই দেব। দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব সাদা জিরা বাটা। আমি আমি দিয়ে দেব কিছুটা চিনি। লাবড়া একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে স্বাদ লাগে। আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু গুতিয়ে গুতিয়ে সেটা আমি দিয়ে দেব। বাদামটা যখন তরকারি খাওয়ার সময় দাঁতে কামড় করবে না, খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটাকে ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটা আমি হাফটা দিয়ে দেব। পুরোপুরি হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার লাবড়া তরকারি রান্না করা কিন্তু পুরোপুরি কমপ্লিট। দেখো আমি নামিয়ে বাটিতে বের সাজিয়ে নিয়েছি। তো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়েও, খেতে কেমন হয় আমাকে একটু জানিও। আর যদি ভালো লাগে আমার পাশে থেকে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো।